সম্মানিত ভাই ও বন্ধুগণ, যেহেতু কোরআনের জন্যই রমজান মাসের এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা, তাই সেই কোরআনকে আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং কোরআনের ভিত্তিতেই আমাদের জীবনকে পুনর্গঠন করতে হবে। তাহলেই আমরা ধন্য হব, তাহলেই বিশ্ববাসী ধন্য হবে এবং গোটা দুনিয়া সত্যিকারের কল্যাণ এবং মুক্তি পাবে। আজকের দুনিয়ায় যে অশান্তি বিরাজমান, সেই অশান্তির দুনিয়া থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, কল্যাণ পেতে চাই, শান্তি পেতে চাই, তাহলে কোরআনকে জানা, কোরআনকে বোঝা এবং কোরআনের ভিত্তিতে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, বঙ্গভবন, গণভবন, আন্তর্জাতিক অঙ্গন সবকিছু যদি না সাজাতে পারি তাহলে আমরা ব্যর্থ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলেছেন যে সেই লোক হচ্ছে সবচেয়ে ব্যর্থ, যে একটি রমজান পেল অথচ তার গুনাহকে মাফ করে দিতে পারলো না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দুর্ভাগা মানুষের মধ্যে না ফেলুক, বরং কোরআনকে জানার, কোরআনকে মানার, কোরআনকে বোঝার এবং কোরআনের ভিত্তিতে গোটা সমাজ ব্যবস্থা ঢেলে সাজাবার তৌফিক দান করুন। এর মাধ্যমে আশা করি আমরা দুনিয়া এবং আখিরাতে সত্যিকারের কল্যাণ এবং মুক্তি পেতে সক্ষম হব। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই মুহূর্তে, এই বছরের রমজান যে সময় আমরা পালন করছি, যে সময় আমরা ইফতারের জন্য ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে সকলে মিলে এখানে বিভিন্ন দলের মতের বিভিন্ন ব্যক্তিরা একত্র হতে পেরেছি, বিভিন্ন পেশার লোকেরা এখানে একত্র একসঙ্গে ইফতার করছি, সেই সময়ে আমি আপনাদের কাছে স্মরণ করাতে চাই যে বিগত 1.5 যুগ এই বাংলাদেশে মানুষকে কথা বলতে দেওয়া হয়নি, মানুষকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, মানুষকে চলার স্বাধীনতা দেওয়া হয়নি। উদ্দেশ্য ছিল যে যাতে করে মানুষ হকের পথে চলতে না পারে, ন্যায়ের পথে না চলতে পারে, কোরআনের পথে চলতে না পারে। কাজে আজকে আমরা বলতে চাই যে গত জুলাই আগস্ট মাসে গোটা দেশের মানুষ যেমন আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, আজকের এই রমজানে ইফতারের পূর্ব মুহূর্তে যেমন আবার এক হয়েছি, এই সময় আমি আহ্বান জানাতে চাই, আসুন এই দেশকে সত্যিকারের গড়ার জন্য, এই দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা দলমত সবকিছু ভুলে, সকল মতবাদ ভুলে সকলে মিলে এক হই এবং এক হই এইভাবে যে একমাত্র ইসলাম, একমাত্র কোরআন আমাদেরকে শান্তি দিতে পারে, মুক্তি দিতে পারে। এই জন্য কোরআনের ভিত্তিতে আমরা এই দেশকে ঢেলে সাজাবো এবং সকল ষড়যন্ত্র, সকল চক্রান্ত রুখে বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশকে গড়ার জন্য, বাংলাদেশকে উন্নত করার জন্য, বাংলাদেশের সমৃদ্ধি আনার জন্য আল কোরআন ছাড়া আর কোনো পথ নাই, ইসলাম ছাড়া কোনো রাস্তা নাই। কাজে ইসলামের ভিত্তিতে, আল কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এটি হচ্ছে আজকের এই ইফতার মাহফিলের সকল ভাই ও বোনদের প্রতি, সকল দল মত এবং সকল পেশাজীবী মানুষের প্রতি আমাদের একমাত্র আহ্বান। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।